আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কাছ থেকে বা দূর থেকে, দেশ বা প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন ও শুনছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম দোয়া রইল। প্রিয় বন্ধুরা, আজ এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন বা নিজে করেছেন অথবা সাহাবায়ে কেরামকে করতে দেখে নিষেধ করেননি, তাই হলো হাদিস। আর এই হাদিস সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আজকে 6টি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনারা জেনে নিন। প্রিয় বন্ধুরা, আসুন তাহলে 1 নম্বরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিস শরীফের অর্থ হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। প্রিয় বন্ধুরা, আসুন 2 নম্বর হাদিসটি জেনে নিই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হাদিসের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা অপরকে দেয়। এবার আসুন 3 নম্বর হাদিসটি জেনে নিই। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের অর্থ, দ্বীনি ইলম তলব করা, অন্বেষণ করা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন 4 নম্বর হাদিসটি জেনে নিই। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিসের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। এবার আসুন আমরা 5 নম্বর হাদিসটি জেনে নিই। 5 নম্বর হাদিস হলো মিফতাহুস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। এবার আসুন 6 নম্বর হাদিসটি আমরা জেনে নিই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই 6টি হাদিস জেনে নিই, মুখস্থ করতে পারলে মুখস্থ করে নিই। এই হাদিসগুলো আমাদের প্রত্যেকের জানা এবং মানা অতীব জরুরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে।